আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে আসছি আজকে একটা রান্নাঘরে। তবে এই রান্নাঘরটা আমার না, এই রান্নাঘরটা হচ্ছে আমাদের স্কুলে। বিশাল বড় একটা রান্নাঘর আছে। তো এই রান্নাঘরে আমরা হচ্ছে মাঝে মাঝেই পিকনিক করি। এটা ম্যাডামরা আমাদের অনুমতি দিয়েছে, এটা কিছু বলে না। তো সেই পিকনিকের আয়োজন চলছে, ঘষাঘষি মাঝামাঝি, এদিকে আবার মাংস ভিজানো, মানে তাড়াহুড়া চলছে। তো এখানে আবার একজন ডাল ভাজতেছে, মানে এক একজন এক একটা কাজ করতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো বলতেছে, ওরা বলছে যে তোমার কোনো কাজ নেই। তো আমি বলতেছি না, আমার কোনো কাজ নেই, আমি শুধু ভিডিও করব। তো এখানে দেখেন আবার হচ্ছে চাল হচ্ছে বের করতেছে। এই চালগুলো হচ্ছে ধোয়া হবে। তো এখানে দুই রকমের চাল আছে, হচ্ছে পোলার চাল আর নর্মাল ভাতের চাল। আর হচ্ছে বুটের ডাল বের করে রাখতেছে, কারণ এই বুটের ডালটা ভেজানো হয়েছিল আগের দিন রাতে। তো এটা এর সাথে ধোয়া হবে, মানে সব রকমের ডালই এর সাথে মিক্সড করে ধোয়া হবে। তো এইখানে আবার হচ্ছে কিছু সবজি কাটাকাটি চলছে, হচ্ছে আলু, মিষ্টি কুমড়া। তো এখন যেহেতু সবজির সিজন না, তেমন কোনো সবজি পাওয়া যায় নাই। তো শুধু আলু আর মিষ্টি কুমড়াই দিব। আর শীতের মধ্যেও আমরা একবার করেছিলাম, তো হচ্ছে তখন অনেক রকম সবজি দিয়েছিলাম। তো এখন তো আর অত সবজি পাওয়া যায় না। আর রান্নাঘরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। কত বিশাল রান্নাঘর, তাই না? দেখো বন্ধুরা, আসলে অনেক বিশাল রান্নাঘর। আর এরকম একটা রান্নাঘর নিজেদের বাড়িতে হলে তো মনে হয় যে অনেক মজা লাগে। তো এখানে রান্না বসিয়েও দিয়েছে, মাংসটা ভিজাতে একটু দেরি হচ্ছে, কিন্তু তারপরেও রান্না বসিয়ে দিল, যে যেমনই হোক ওই রকমই দিয়ে দিব। কারণ মাংসটা না আগে থেকেই কাটা ছিল আর হচ্ছে ধুয়ে রাখা ছিল, তো সেজন্য কোনো সমস্যা হয় নাই। ওই রকমই বরফ মাংসই দিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে, আর ওইদিকে আবার চাল ডাল সবগুলো একসাথে ধুয়েও নেওয়া হচ্ছে। মানে এক একজন এক একটা জিনিস করতেছে। আসলে সবাই মিলে একটা জিনিস করতে গেলে এরকমই হয়, তাই না? যে এক একজন এক একটা করে, কারো কোনো সমস্যা হয় না, আর সবাই হাসি মুখে করে। এটাই আসলে পিকনিকের আনন্দ। খাওয়াটা আসলে বেশি আনন্দ না, এটাই আসলে আনন্দ। তো এই যে এখানে আবার সব রকমের মশলা দিয়ে দিচ্ছে। আর জানো বন্ধুরা, যে এই রান্নাটা করতেছে, মানে মেন বাবুর্চি, যে এখানে আবার আমি আবার একটু নাড়াচাড়া করছিলাম। তো হচ্ছে ওই দিন আমি একটু কাজ কমই করেছি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। তো ওরা আমাকে কাজ করতেও দেয়নি, বলছে তোমার শরীর খারাপ, তুমি একটু রেস্ট করো, সমস্যা নেই, আমরাই করব। আসলে বান্ধবী হইলে যা হয়, বান্ধবীদের ক্ষেত্রে সব কিছুই ছাড় আছে, তাই না? তো আমি সেজন্য আজকে একটু শুধু দাঁড়িয়েই আছি, বসেই আছি, ওরা আমাকে কোনো কাজও করতে দেয়নি। তো আমি বললাম যে একটু নাড়াচাড়া করি। তো হচ্ছে, আর যার কথা বলছিলাম যে এই খিচুড়িটা রান্না করছে, সে তার হাতে তো মনে হয় জাদু আছে, জানি না কি। তো আসলে ওর যেটাতে হাত লাগায় সেটাই অনেক মজার হয়, অনেক ভালো লাগে। তো সবসময় আমরা পিকনিক করলে ওই রান্না করে। তো ওই যে রান্না করছে, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এই দেখো, বরফ মাংসটাই দিয়ে দিল, কারণ অনেক বরফ ছিল, কোনোভাবেই ছাড়ছিল না। তো মাংস কষাইতে কষাইতে আবার এই যে ছেড়েও গেছে। তো এর মধ্যে হচ্ছে সবজি দেওয়া হয়েছে, চাল দিয়ে দেওয়া হয়েছে। এটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দেওয়া হবে। এই দেখো, পানিও দেওয়া হয়েছে, একদম পুরা এক সসপ্যান খিচুড়ি হয়েছে, মানে পুরা এক সসপ্যান ভর্তি হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা এটা রান্নাঘর থেকে হচ্ছে আমরা যেখানে বসি সেই ছাতার নিচে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে ওই আবার হচ্ছে সবাইকে প্লেটে প্লেটে দিচ্ছে, যে তোমরা হচ্ছে এখানে সবাই বসে একসাথে আমরা মজা করে খাবো। খাওয়ার পরে তারপরে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আবার ভাগ করে নিয়েও যাব সবাই সবার বাসায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।